আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আগলজিরা উপজেলার সংগ্রামী আমির, তাকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আগলজিরা গরুনদীর গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল জেলা জামাত ইসলামীর কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম খান। বক্তব্য নিয়ে আসেন জননেতা জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামাত নেতার আগমন, জামাত নেতার আগমন। নারায়ে তাকবীর। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গয়লা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ আগলজিরা উপজেলার সম্মানিত সংগ্রামী আমির, বিশিষ্ট রাজনীতিক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অধ্যাপক আলাউদ্দিন মিয়া হাফিজাহুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর যার উসিলে আমরা পেয়েছি আমাদের চলার প্রতীক মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনুল কারীম মানব জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যেই মহান নবীর উসিলায় দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির সোপান হিসেবে কোরআনুল কারীমকে নির্ভুল গাইড রূপে পেয়েছি, ওই মহান নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এখানে জামাত ইসলামী এবং অন্যান্য সংগঠনের ভাইরাও আমন্ত্রিত এখানে এসেছেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই কথাটা শুধু জামাত ইসলামী একাই বিশ্বাস করবে আর সে ইসলামী আন্দোলন করবে, ব্যাপারটা এরকম না। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়ে যারা ঈমান গ্রহণ করেছেন, যারা মোমেন বলে দাবি করেন, প্রত্যেকটা মোমেনের কাজই হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান আর মাল দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া। কিন্তু আমরা কি দেখতে পাই? বাংলাদেশে শতকরা 92 জন মুসলমান, শতকরা 92 জন মুসলমানের মধ্যে 270টা দল আছে। ইসলামিক দল, অর ইসলামিক রাজনৈতিক দল, মুসলমানদের দল, আমরা শততা বিভক্ত হয়ে পড়েছি। আচ্ছা বলুন তো, একটা কথা বলি, জামাত ইসলামীর কোরআন আর বিএনপির কোরআন কি আলাদা? আওয়ামী লীগের কোরআন আলাদা? জামাত ইসলামীর কোরআন 30 পারা, বিএনপিরটা 20 পারা, আওয়ামী লীগের 10 পারা, এরকম। জামাত ইসলামীর কেবলা যেদিকে, বিএনপির কেবলাও সেদিকে। যদিও কেউ আওয়ামী লীগ করে, সে হজ করতে বৃন্দাবন, তারকেশ্বর, গয়াকাশি যায় না, সেও মক্কা মদিনায় চলে যায়। বিএনপিও তাই করে। একই ইমামের নেতৃত্বে যখন ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, সে জামাত ইসলামের ইমাম হোক, বিএনপির হোক আর আওয়ামী লীগের হোক, শর্ষিনা হোক আর চরমনাই হোক, যত লোক পিছনে দাঁড়ায় সবাই তো ইমামের অনুসরণ করে রুকুতে যায়। ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, কমান্ড দিচ্ছেন, সকলে দাঁড়াই যাচ্ছি আমরা। ইমাম বললে আল্লাহু আকবার, সকলে সেজদায় চলে যাচ্ছি। তাহলে নামাজের মধ্যে সবাই এক, কোরআন সকলের এক, কেবলা সকলের এক, তারপরে হজের স্থান সকলের এক, জাকাত দিই এক নিয়মে। দেখুন রোজাটা দিয়েই খেয়াল করেন, সাহারি আমাদের জন্য, জামাত ইসলামের জন্য রাত 4টা পর্যন্ত, আর 5টা পর্যন্ত খাইতে পারবে বিএনপি।
আজানের পরও আধা ঘন্টা খাইতে পারবে আওয়ামী লীগ, ব্যাপারটা কিরকম? একই সময় নির্ধারণ করা। মসজিদে আজানের টুনটুনি শব্দ শুনলে কেউ আর গলদকরণ কিছু করতে পারবো না। আচ্ছা বলুন তো, কারো ইফতার জোহরে, কারো ইফতার আসরে, আর আমাদের ইফতার মাগরিবে, ব্যাপারটা কি এরকম? তাহলে রোজার নিয়ম এক, নামাজের নিয়ম এক, কেবলার নিয়ম এক, কোরআন এক, সেজদা করি এক, যাই এক জায়গায় হজ করতে, অথচ মসজিদ থেকে বের হইলেই কলেমাওয়ালা ভীষণ যুদ্ধ। আজকে মুসলমানের জন্য বড় শত্রু হিন্দু নয়, তারা 8% মিলে 4-5টা দল, বৌদ্ধ 1%, খ্রিস্টান 2%, 8% হলো হিন্দু। এ সবাই মিলা মুসলমানের একটা তিল পরিমাণ ক্ষতি করার যোগ্যতা রাখে না। ঠিক, মুসলমানকে কারা মারে? বিগত 17 বছরে যে 20,000 লোক মরল, কি হিন্দুরা খুন করেছে? খ্রিস্টানরা করেছে? ইহুদি নাসারা এসেছে? কে করেছে? কলেমাওয়ালার রক্ত জায়েজ করেছি। অথচ আল্লাহর হাবিব বলে গেছেন, এক মোমেন আর এক মোমেনকে হত্যা করবে না। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যদি কোনো মোমেনকে নিজের স্বার্থের জন্য বা দলগত স্বার্থের জন্য বা গদির স্বার্থের জন্য হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার কোনো নেক আমল কবুল হবে না, সে জাহান্নামে যাবে। তাকে যারা সমর্থন করেছে, তার পক্ষে যারা আছে, সকলেই জাহান্নামী, যতক্ষণ তওবা করে ফিরে না আসবে, যতক্ষণ হত্যাকারী আত্মীয় স্বজনদেরকে দিয়াত মুক্তিপণ না দেবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো নেক আমল কবুল হবে না, সে জাহান্নামী। 50 বার হজ করুক, 40 বছর তাহাজ্জুদ পড়ুক, 5000 মসজিদ করে দেখ, একটা নেক আমল কবুল হয় নাই, আল্লাহর দরবারে পৌঁছে নাই। আল ইয়ানাতু ফিল মাসিয়াতি মাসিয়াতুন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, যেই কাজের গুনাহ, যেই গুনার জন্য যে যেরকম সাহায্য করবে, ওই একই গুনার ভাগী সে হবে। সুতরাং যারা খুন করে, শুধু সরকার খুন করে তা তো না, বেসরকারিভাবে তো খুন হয় কি না? পরকীয়া প্রেম করতে যেয়ে খুন হয়, এরপরে গদির লোভে খুন হয়, এরপরে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য খুন করা হয়, অর্থ লোভে খুন করা হয়, তারপরে বাড়ি থেকে নিয়ে গুম করে মুক্তিপণ দাবি করে না দিতে পারলে খুন করা হয়। খুন তো একরকম না, যেভাবেই খুন করুক, ওই খুনের সাহায্যকারী যারা প্রত্যক্ষ বা পরোক্ষ, সকলেই জাহান্নামী। আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা ছিলাম জান্নাতে, বাবার বাড়ি যেখানে, মায়ের বাড়ি যেখানে, সন্তানের বাড়িও সেখানে। আমার বাবা, আপনার বাবা, সকলের বাবা আদম বাবা, আপনার মা, আমার মা, সকলের মা হাওয়া। বাবা ছিলেন বেহেশতে, মা ছিলেন বেহেশতে। সুতরাং পৈতৃক সূত্রে আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমরা ফিরে যেতেও চাই জান্নাতে। কিন্তু ঘটনা হলো, এই জান্নাতে যেতে গেলে আল্লাহ বলছেন, আলালাহুল খলকু আলাম, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তুমি ইচ্ছা মতো চলবা। আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দিয়েছেন, তার মানে এই নয় বলগাহীন স্বাধীনতা নয়। আপনি স্বাধীনতা পেয়ে ইচ্ছা মতো খুন করবেন, স্বাধীন মতো মানুষের জমি জমা হরণ করবেন, স্বাধীনভাবে মানুষের কাউন্টার দখল করবেন, স্বাধীন মতো মানুষের ঘেরের মাছ মারিয়ে খাইবেন, স্বাধীনভাবে ঘেরে বিষ ফেলায় লক্ষ লক্ষ টাকার মাছ মেরে ফেলবেন, স্বাধীনভাবে প্রতিপক্ষকে খুন করবেন, ঘায়েল করবেন, মিথ্যা মামলা হামলা দিয়া আজীবন জেল জরিমানা আপনি লটকাবেন, ঝুলাবেন ফাঁসির মঞ্চে অন্যায়ভাবে। এইরকম স্বাধীনতা আপনাকে দেওয়া হয়নি। পিছনে একটা লেজ লাগাই দিছে, নমরুদ বেশি চালাকি করো না, মশা দিয়ে শেষ করব। যখন সে সীমা ছাড়াই গেছে, মশা দিয়ে শেষ করছে। ফেরাউন, তুমি আমার বান্দা, তুমি নিজে খোদাই দাবি করেছো, চুবনি খাওয়ার সময় হয়েছে। শেষ পর্যন্ত লোহ ইচ্ছা করে 5 লক্ষ কিপ্তিকে জনমের মতো সুবাই আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, এরা বিশাল বিশাল শক্তিশালী গোষ্ঠী ছিল। এদেরকে আল্লাহ পাক দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছেন। কাউকে ঘূর্ণিঝড় দিয়ে পাহাড় সঙ্গে আশ্রয় মেরেছেন, কাউকে ফেরেশতা জিবরাইল একটা হুঙ্কার দিয়েছে, হু করে একটা আওয়াজ করেছে,
আওয়াজ তীব্রতর হতে হতে কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে গোটা গোষ্ঠী ছাপ হয়ে গিয়েছে। কওমে নূহকে আল্লাহ পাক তুফান দিয়ে শেষ করেছেন। মানুষ যখনই আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ পাক আর সহ্য করেন না। এটা কথা ইদানিং সকলেই বলে রাজনীতিবিদরা যে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, কথাটা সত্য। এখন আমাদের দায়িত্বটা কি? আমরা কি চাই? জামাত ইসলামী চাই যে মানুষ মসজিদে ইমানদার থাকবে, সমাজেও ইমানদার থাকবে, ব্যক্তিতে ইমানদার থাকবে, পরিবারে ইমানদার থাকবে, সমাজে ইমানদার থাকবে, রাষ্ট্রেও ইমানদার থাকবে। এখন সব জায়গায় ইমানদার থাকতে গেলে সব জায়গায় আল্লাহর হুকুমের দরকার আছে না নাই? যে সরকার আমরা গঠন করব সে যদি কোরআনের বিপরীত হয়, যে আমার বাপেও কি কোরআন মানিয়ে চলতে পারবে? এটা কি সম্ভব? শর্ষিনা পারবে, চরমনাই পারবে, আটরশি পারবে, কোনো পীর তো পীরের 14 গোষ্ঠীও পারবে না। জামাত ইসলামীও যতই আন্দোলন করুক, যদি বিরোধী সরকার কোরআন বিরোধী সরকার হয়, সে দেশে আপনি কোরআন সমস্ত আমল করতে পারবেন না। আল্লাহ নবী নিজেও পারেন নাই মক্কাতে, যেহেতু রসুল ছিলেন নাগরিক আর আবু জেহেল ছিল রাষ্ট্রনায়ক। সেই জন্য 13 বছর দাওয়াত দিয়ে কিছু লোক তৈরি করে ছিটকে পড়লেন মদিনায়। মদিনায় যে তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন, তারপরে দায়িত্ব গ্রহণ করেছেন, সে ইসলাম পালন করতে তিনি পেরেছেন, লোক দিয়ে ইসলাম মানাইতেও পেরেছেন। সেই জন্য আমরা সরকারিভাবে এটা করতে চাই। আমাদেরকে বলা হয় ওনরা নারীদের আসলের তলে যাইয়া মধ্যে মধ্যে সরকার গঠন করে। না, আমাদের নারীদের আসলের তলে যাওয়া লাগে না। জামাত ইসলামী এমন করে ঠুনকো দল না, এদের বহু নেতাকে হত্যা করা হয়েছে, বহু নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদের কোনো কর্মী ভয়তে লেজ গুটিয়ে খাটের তলে যেয়ে পালায় নাই। এরা ভয় পাবার লোক না। আমাদের 2 জন মন্ত্রী 4 দলীয় ঐক্যজোট সরকারের সঙ্গে যে দেখাই ছাড়ছেন, 111 সরকার এই 2 মন্ত্রীকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য, আজীবন কারাদণ্ড দেওয়ার জন্য বাইনোকুলার দিয়া দেশে বিদেশে সাংবাদিক এনে তাদের মন্ত্রণালয় তন্ন তন্ন করে খোঁজ করেছে, একটা তিল পরিমাণ দুর্নীতি পায় নাই। এ দিয়ে প্রমাণ হয়েছে যে ওই রকম যদি পুরা সরকার গঠন করে সমস্ত মন্ত্রণালয় আমাদের হাতে আসে, তাহলে বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, অন্যায় অত্যাচার মুক্ত বাংলাদেশ হবে, খুন খারাপি রাহাজানি ছিনতাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ তৈরি হবে। এইটা জামাত ইসলামীর পক্ষে সম্ভব। সরকারে নাই, আর একজনের সরকারের দলে যেয়ে 2টা মন্ত্রণালয় নিয়ে সেখানে যে তারা সততার স্বাক্ষর রেখেছেন। এখন যদি সম্পূর্ণ ক্ষমতাটা পায়, আপনারা যদি ভোটটা দিয়ে 155 জন লোককে পাঠান দলমত নির্বিশেষে, তাইলে এরা কোরআনী আইন কায়েম করলে সুবিচার অর্জন করতে পারবে। আমি বলবো এটা জামাত ইসলামীর একার পক্ষে সম্ভব না। আপনি তো মোমেন, হোক আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত বা অন্য কোনো দল, আপনি মোমেন কিনা? যদি মোমেন হন তাহলে কোরআন আইন কায়েমের দায়িত্ব সকলের। জামাত ইসলামী একা ঠিকাদারি নেয় নাই, ঠিক কিনা বলেন? আপনারা সবাই এক হয়ে, আমরা বিএনপির বিরুদ্ধে বিশুদ্ধার করব না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিশুদ্ধার করব না, আমরা খেলাফতের বিরুদ্ধে বিশুদ্ধার করব না। সকলে আমাদের ভাই, সকলে আমাদের কলেমার ভাই, কলিজার ভাই। তাদেরকে দরদ ভরা কণ্ঠে আহ্বান জানিয়ে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা দেশে কোরআনী আইন কায়েম করার মাধ্যমে জনগণের, মুসলিম অমুসলিম সকলের অধিকার স্বাধিকার নিশ্চিত করতে আমরা চাই। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত তুলুন। বেশি লোক লাগে না, বেশি লোক লাগে না। সচিব উপসচিব মিলে 700, 590টা থানার 590 জন ওসি, 590 জন তদন্ত ওসি, এরপরে 590 জন টিওনো, 590 জন ম্যাজিস্ট্রেট, তারপরে হলো 64 জেলায় 64 জন ডিসি, 64 জন এডিসি, 64 জন এসপি, 64 জন এএসপি,
এরপরে আপনার সারা বাংলাদেশের মধ্যে 8টা বিভাগে 8 জন পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার 8 জন, সব মিলিয়ে খাতা কলম নিয়ে আমি বৈশা দেখলাম 2500 পুরো হয় না। সে 2500 মানুষকে যদি সৎ লোক বানানো যায়, জামাত ইসলামের স্লোগান কি? আল্লাহর আইন সেই সৎ লোকের লোক যদি সৎ না হয় আল্লাহর আইন তো চলবে না। আল্লাহ পাক মক্কায় রসুলকে কোরআনী আইন কায়েম করতে দিলেন না কেন? কারণ জানেন রসুলকে যদি এখন কোরআনী আইন দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে ডাইন পাশে থাকবে আবু জেহেল, আবু জেহেল হবে প্রধান মানে অর্থমন্ত্রী, সাইবা হবে ধর্মমন্ত্রী, উতবা হবে সমাজ কল্যাণ মন্ত্রী, রসুল থাকবেন একা, কণ্ঠবটরা সব পাশ করে ইসলামের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি সৎ লোক যদি না হয়, তাহলে দেশের মধ্যে অসৎ লোক নিয়ে আপনি যদি মানে রাষ্ট্র গঠন করেন, সরকার গঠন করেন, অসৎ লোক নিয়ে আপনি ভালো ভালো ভাষণ দিবেন, আপনার আমির ভালো ভালো ভাষণ দেবে, ভাষণের জায়গায় থাকবে, কার্যক্ষেত্রে দেখবেন সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোক বিএনপির মধ্যে অভাব নাই, আছে না নাই? আওয়ামী লীগের সব লোক খারাপ তাই মনে করেন আপনি? তাহাজ্জুদ পড়া লোক সেখানেও আছে না নাই? যারা অপরাধ করেছে তাদের উপর ট্রাইব্যুনালে বিচার হবে, সে তো প্রক্রিয়াধীন ভাবে চলবে। কিন্তু যারা দোষ নাই, দোষ করে নাই, এই লোকদেরকে পাইকারি দরে একেবারে আপনি খারাপ বানাই দেবেন কেন? লাভটা কি আমাদের? আপনি গণতান্ত্রিক দেশে যে কোনো একটা দলের সমর্থক হতে পারেন, নেতা খুন করেছে সমর্থক দায়ী না। ইসলামের বিধান হলো বাবার খুনের জন্য ছেলে দায়ী না যদি সম্পৃক্ত না থাকে, ছেলের অপরাধের জন্য বাবা দায়ী না যদি সম্পৃক্ত না থাকে, সম্পৃক্ত থাকলে সকলেই দায়ী। এখন একটা রাষ্ট্রনায়ক আবিজাবি করলো, সকলেই তো আর সেখানে মানুষ খুনে অংশগ্রহণ করে নাই। ঠিক কিনা বলেন? যাদের অনুভূতিতে ছিল যে না এটা করা ঠিক হয় নাই, বহু লোককে গণদিন চা খায় আর বলতে শুনছি এরকম মানুষ মারা ঠিক না, এরকম ছাত্র হত্যা করা ঠিক না, এত লোককে গুলি করে পঙ্গু করে দেওয়া ঠিক না। আওয়ামী লীগ লোকেরা বলছে, তাদের অপরাধটা কি? আসুন আমরা দীর্ঘায়িত না করে আজকের এই একটা দাবি রাখি, 155 জন লোককে ভোট দিয়ে সংসদে পাঠান। রাজি আছেন? আমাদের যিনি নেতা ইদানিং বাংলাদেশ এবং অল ওভার ওয়ার্ল্ড ওয়ান অফ দেম, গোটা বিশ্বের মধ্যে অনন্য চরিত্র অধিকারী একজন নেতা হিসাবে তিনি ভূষিত হয়েছেন। আমরা তার হাতকে শক্তিশালী করি, এমন একজন নির্ভেজাল নেতাকে সামনে রেখে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যাই। যদি এগিয়ে যেতে পারি আর 155 জন লোক সংসদে পাঠিয়ে ওই নেতার হাতকে শক্তিশালী করতে পারি, সেদিন বেশি দূরে নয় যেদিন সকল সেক্টর থেকে দুর্নীতি মুক্ত হয়ে একটা সোনার বাংলাদেশ তৈরি হবে। আরাম পাবে, আনন্দ পাবে 30 লক্ষ লোকের রুহ, 2 লক্ষ লোকের মা বোনের ইজ্জত, এটা তারা তাই সম্মান ফিরে পাবে। তাদের এই বদলা নেওয়া হবে যদি আমরা সেই কল্যাণকর রাষ্ট্র করতে পারি। কল্যাণকর রাষ্ট্র করতে গেলে কোরআন ছাড়া কোনো পথ নাই। যদি আজকে এই দীপ্ত শপথ নিয়ে বাড়ি যাই, দিস ইজ দ্য বিউটিফুল অফ মাহফিল, এই মাহফিলের সৌন্দর্য বাড়বে। আল্লাহ পাক কবুল করুন। যারা এসেছেন আয়োজক সকলকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।